হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাঙাল হেসেল। আমি চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে। আজকের রেসিপি হচ্ছে পটলের খোসা বাটা। অনেকেই হয়তো জানেন না পটলের খোসা বাটাও খাওয়া যায়। তো আজকে চলুন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পটলের কয়েকটা খোসা। এই খোসাগুলোকে আমি এবারে ছোট ছোট পিসে কেটে নেব, যাতে সেদ্ধ হয় ভালো করে। দেখুন আমি কীরকমভাবে কাটছি, আপনারাও এরকম ছোট ছোট পিসে কেটে নেবেন। এরকমভাবে আমি প্রত্যেকটা খোসা কেটে নিচ্ছি। এরপরে আমি এখানে নিয়ে নিচ্ছি কাঁচা রসুন আর কাঁচা লঙ্কা। রসুন আর লঙ্কাগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। আর কেটে রাখা পটলের খোসাগুলোও ভালো করে ধুয়ে নিলাম। এরপরে আমি কড়াইটা গরম করার জন্য বসিয়ে দিলাম গ্যাসে। শুকনো কড়াইতেই আমি রসুন আর কাঁচা লঙ্কাটা ভেজে নেব। রসুনটা দিয়ে দিচ্ছি, এর সাথে আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। নাড়াচাড়া দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। দেখুন সুন্দরভাবেই ভাজা ভাজা হয়ে এসেছে। এর সাথে আমি দিয়ে দেব হাফ চামচ কালো জিরা। কালো জিরা দেওয়ার সাথে সাথে গ্যাসটা বন্ধ করে দেবেন, যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে গন্ধটা ভালো আসবে না। নাড়াচাড়া দিয়ে আমি এটাকে নামিয়ে নিলাম। এরপরে ওই কড়াইতেই আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ ছেড়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এরপরে আমি কেটে রাখা যে খোসাগুলো সেগুলো ভালো করে দিয়ে দেব। একটু নাড়াচাড়া দিয়ে এর সাথে স্বাদ মতন হলুদ, স্বাদ মতো নুন দিয়ে আমরা এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। ভাজা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে আমরা এটাকে শিলে নামিয়ে নেব। কাঁচা লঙ্কা, রসুন আর কালো জিরা যেগুলো আমরা ভেজে রেখেছিলাম সেটা ভালো করে বেটে নেব। এর সাথে ভেজে রাখা যে খোসাগুলো ছিল সেটাও আমরা একসাথে বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন, কিন্তু শিলে বাটলে স্বাদটা খুব সুন্দর আসে। আমি এখানে তাই জন্য শিলেই বাটছি। খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে, আপনারাও দেখতে পাচ্ছেন। এবারে এটাকে আমরা গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেব। আপনারাও ট্রাই করে দেখুন। আর যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা, তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। আবারও দেখা হবে একটা নতুন রেসিপির সাথে অন্য একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।